বিমানবন্দরে ভুলক্রমে রিভলভারের ম্যাগাজিন সাথে নিয়ে গিয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে প্রায় 10 বছর আগে করা নীতিমালা সংশোধন প্রয়োজন বলে মনে করেন আইনজীবীরা। বলছেন, প্রচলিত নীতিমালায় সুযোগ আছে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহারের। আর অস্ত্রের লাইসেন্স প্রাপ্তি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। রবিবার সরকারি সফরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিদেশ যাওয়ার প্রাক্কালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্ক্যানিংয়ে একটি ম্যাগাজিন ধরা পড়ে, যেটি তার বলে তিনি নিজে জানিয়েছেন। এরপর থেকে নানা ধরনের কথা উঠছে এ নিয়ে। কেউ কেউ প্রশ্ন তুলছেন তার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাপ্তি নিয়েও। আমরা জানার চেষ্টা করেছি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা 2016-তে কোন যোগ্যতা নির্ধারণ করা হয়েছে বা কারা পেতে পারেন এই আগ্নেয়াস্ত্রের লাইসেন্স, সেটি পাশাপাশি এর যে ব্যবহার বিধি সেখানে বা কি বলা আছে। আমরা কথা বলেছি আইনজীবীর সঙ্গেও। আইনজীবীরা বলছেন 10 বছর আগে যে নীতিমালা তৈরি করা হয়েছে সেটির এখন সময় এসেছে পরিবর্তন এবং সংশোধনের। আলোচনার সূত্র এই ভিডিও। স্থানীয় সরকার উপদেষ্টা বিমানবন্দরের তল্লাশি শেষে সামনে এগোনোর পর স্ক্যানিংয়ে একটি কালো ব্যাগে ধরা পড়ে আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন। পরে সেটি রেখেই বিদেশ সফরে চলে যান উপদেষ্টা আসিফ মাহমুদ। এরপর থেকে আলোচনায় উপদেষ্টার অস্ত্রের লাইসেন্স। দিনভর নানা আলোচনার পর সচিবালয়ে এ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, স্থানীয় সরকার উপদেষ্টা অস্ত্রের লাইসেন্স পেয়েছেন কোন মানদণ্ডে তা জানেন না তিনি। হয়তো ভুলে অনেক সময় আপনি দেখেন হয়তো চশমাটা নিয়ে যাবেন, ভুলে হয়তো চশমা না নিয়ে মোবাইলটা নিয়ে রওনা হয়ে গেলেন। এরকম এই ভুল, এটা একটা মানে জাস্ট একটা ভুল। এটা কিন্তু AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার, পিস্তলের একটা ম্যাগাজিন দিয়ে থাকে, একটা খালি ম্যাগাজিনটা, ওইটা ভুলে ওনার ইসে রয়ে গেছিল ওইটা। এবার দেখা যাক নীতিমালায় কি শর্ত দেয়া আছে। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা 2016 মতে মোটা দাগে 2টি শর্ত পালন করলেই লাইসেন্স পাওয়ার সুযোগ আছে, যার একটি বয়স 30 থেকে 70 আর আবেদনের আগের 3 বছর, পিস্তল, রাইফেলের জন্য 3 লাখ ও শটগানের জন্য 1 লাখ টাকা আয়কর রিটার্নের নথি থাকতে হবে। এই শর্ত অনুযায়ী উপদেষ্টা আসিফ মাহমুদের লাইসেন্স পাওয়ার সুযোগ নেই। তবে নীতিমালার 32 অনুচ্ছেদে বলা আছে 5 ধরনের ব্যক্তির ক্ষেত্রে বয়স ও আয়কর পরিশোধের বাধ্যবাধকতা থাকবে না। মূলত এই অনুচ্ছেদ বলেই লাইসেন্স পেয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। কিন্তু প্রশ্ন হচ্ছে, নীতিমালার 33 অনুচ্ছেদে বলা আছে বিদেশে অবস্থানকালীন সময়ে জেলা মালখানা, থানা কিংবা সেফ কিপিং লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানে অস্ত্রটি জমা দিয়ে যেতে হবে। যদিও উপদেষ্টা ফেসবুক স্ট্যাটাসে জানান অস্ত্রসহ একটি ম্যাগাজিন তিনি রেখে এসেছেন, তবে কোথায় রেখে এসেছেন তা স্পষ্ট করেননি স্ট্যাটাসে। এই নীতিমালার 32 অনুচ্ছেদের কয়েকটি উপ অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। বলছেন, নীতিমালা সংশোধন না করলে লাইসেন্স প্রাপ্তির অপব্যবহার রোধ করা কঠিন। 32 এই যে বিশেষ প্রবিধানমালা, এটাকে আমরা আইনের ভাষায় বলি ওভাররাইডিং ইফেক্ট দিয়ে অথরিটির কাছে অ্যাবসলিউট ডিসক্রিপশন দিয়ে দিচ্ছেন। তাদের এই কাজটা, এই আগ্নেয়াস্ত্র দেওয়ার ব্যাপারে তাদের একটা জায়গায় রেখে দিয়েছেন, তারা যাকে মনে করে তাকে দিতে পারে। এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আপনি অ্যাবসলিউট একটা পাওয়ার ভেস্ট করলেন, হু উইল কাম উইদিন দ্য ডেফিনেশন অফ বিশেষ ব্যক্তি? এই পার্সনটা কে, এটা কে ডিফাইন করবে? এটা কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজন ব্যক্তির পছন্দ হলো, ভালো লাগলো, রাজনৈতিক বিবেচনায়, অন্য কোনো ইনফ্লুয়েন্সিয়াল বিবেচনায় তার কিন্তু দেওয়ার অধিকার আছে। এই রকম ডিসক্রিপশন আমি মনে করি না কর্তৃপক্ষের কাছে থাকা উচিত। এই বিশেষ ব্যক্তির এই বিষয়গুলো কিন্তু পরিষ্কার করা উচিত। উপদেষ্টার কোনো সমস্যা না হলেও বিমানবন্দরের লাইসেন্স করা অস্ত্র ও গুলি নেয়ার বিধান নেই। স্ক্যানিংয়ে অস্ত্র পাওয়ায় এর আগে একাধিক গ্রেফতারের উদাহরণ আছে বাংলাদেশে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।